ক্যাপচার। হ্যাঁ, অন করছেন, রেকর্ড অন করছেন? জি স্যার হয়ে গেছে। স্যার স্ক্রিন শেয়ার করেন যদি। স্যার আচ্ছা স্ক্রিনটা শেয়ার করে দেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার করতেছি। আপনি কি রেকর্ডিংটা অন করছেন? জি স্যার অন আছে। স্ক্রিন রেকর্ড? জি স্যার। জিয়া? হ্যাঁ স্যার জি। ও জি জি স্যার অন আছে অন আছে। ওকে, তাহলে আমরা এটাকে রিসেট দেব। রিসেট দেওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে? টুলসে গিয়ে কোথায় রিসেট? WP হ্যাঁ WP রিসেট। হ্যাঁ, ডব্লিউপি রিসেট। কি আমাদের এখানে কই? প্লাগইন চলে গেছে মনে হয় স্যার। না না, প্লাগইন তে যাওয়ার কথা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আবার ড্যাশবোর্ডে যাচ্ছি। ওয়েট, স্যার আছে দেখলাম। হ্যাঁ, আমরা আবার ড্যাশবোর্ডে যাচ্ছি। প্লাগইনস, ডাব্লিউ প্লাগইনস Tools এ, ইউজার tools, টুলসে এই যে ডব্লিউপি রিসেট। ডব্লিউপি রিসেট, আমরা এটাকে রিসেট দিয়ে দিচ্ছি। রিসেট সাইট। আমাদের সাইটটা রিসেট হয়ে গেছে। এখন আমরা নতুন করে অন্য একটা থিম থেকে ডেমো ইনপুট করব। আপনারা একজন আমাকে কোশ্চেন করছিলেন, স্যার একটা থিম থেকে ডেমো ইনপুট করলেন, আমরা অন্যগুলোতে কিভাবে করব? আচ্ছা, আমি এটাও দেখাই দিচ্ছি। এটা হচ্ছে অ্যাপারেন্স থেকে আমাদের একটা থিম সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে থিম। আমরা অন্য একটা থিম কি এক্সট্রা, ধরুন এক্সট্রাটা অ্যাক্টিভ করতেছি। এক্সট্রা আমাদের অ্যাক্টিভ করে, জি ট্রান্সপোর্ট টেক্সট এই থিমটা করেন স্যার। আচ্ছা, আমি এটা দেখাইনি, তারপর করে দিচ্ছি। ওটা থেকে কি মানে কিছু কিছু থিম আছে যেগুলো থেকে ডেমো ইনপুট করা যায় না, ডেমো থাকে না, ওইগুলো থেকে ডেমো ইনপুট করা যাবে? ওটা থেকে ডেমো ইনপুট করা যায়, আপনার জানা আছে? না স্যার। তাহলে তাহলে কিভাবে? আপনাদের আগে জানতে হবে কোন কোন থিম থেকে ডেমো ইনপুট করা যায়। এখন যদি 2019 থেকে বলেন স্যার আমি ডেমো ইনপুট করবো, কি করতে পারবেন? কারণ 2019 এ তো ডেমোই নাই, ইনপুট করবেন কিভাবে? সব থিম থেকে ডেমো ইনপুট করা যায় না। সেটা একটু ভালোভাবে বুঝতে হবে। এটাই তো বলতেছি, মানে সব থিম থেকে ডেমো ইনপুট করা যায় না। কিছু কিছু থিম আছে যেগুলো থেকে ডেমো ইনপুট করা যায়, সেগুলো হচ্ছে আপনার মাঝে মাঝে খুঁজে বের করতে হবে তো কোন থিম থেকে ডেমো ইনপুট করা যায় আর কোন থিম থেকে ডেমো ইনপুট করা যায় না। আচ্ছা, এটা কি খোঁজার কোনো ওয়ে আছে যে এইভাবে খুঁজলে পাওয়া যাবে যে এটা থেকে ডেমো ইনপুট হবে, এটা থেকে হবে না? এটা বোঝার কোনো ওয়ে আছে? আপনি যখন থিমের মধ্যে যাবেন, থিমের ভিতরে গিয়ে দেখবেন যেগুলোতে ডেমো আছে ওইগুলোতে তো ডেমো দেওয়াই থাকবে উপরে। ওকে, আচ্ছা আচ্ছা, উপরে ডেমো দেওয়াই থাকবে না? আচ্ছা দেখেন, আমি একটা থেকে আচ্ছা দেখাচ্ছি। একটা দেখান। এই যে দেখেন, আমি এক্সট্রাতে গেছি। এক্সট্রা থেকে যাওয়ার পর আমরা কি অ্যাক্টিভ করছি, তারপর এটা থেকে ডেমো ইনপুট করার জন্য আমাদের কোথায় যেতে হবে? এক্সট্রা অপশন। আগেরটা আমরা যখন এডি দিয়ে করছিলাম তখন আমাদের কোথায় যেতে হয়েছিল? এডি ইনফো। আর এখান থেকে আমরা কোথায় যাব? এক্সট্রা অপশন যাওয়ার পর গেট স্টার্টেড। কোথায় যেতে হবে আমাদের? গেট স্টার্টেড। এই যে অ্যাক্টিভ হচ্ছে। এখানে একটু টাইম নেবে অ্যাক্টিভ হওয়ার জন্য। এই দেখেন, আমরা এই কোন পেজ বিল্ডার দিয়ে কাজ করতে যাচ্ছি? বেভার বিল্ডার, এলিমেন্টর, আরে কি গিটেনবার্গ হচ্ছে কি ব্রিজি। আমরা এলিমেন্টর সিলেক্ট করব, আমরা এলিমেন্টর দিয়ে কাজ করব, কারণ এলিমেন্টর দিয়ে কাজ করা অনেক সহজ। দেখেন এখানে ডেমো আছে, কি আমরা দেখতে পেলাম এখানে ডেমো আছে? সব থিমে ডেমো থাকে না, কিছু কিছু থিমে ডেমো থাকে। যেমন এই যে আবার এজেন্সি, অন্যগুলোতে হ্যাঁ যেটাতে ডেমো থাকবে না সেগুলোতে এটা থাকবে না, এই অপশনটাই থাকবে না। হ্যাঁ। এখন ধরেন কি এটা কি এজেন্সি মানে কি? এগুলা কিনতে হবে। এজেন্সিগুলো আমরা ইউজ করতে পারবো না। তাহলে আমরা একটা ডেমো ইনপুট করি এডি থেকে। ডেমো ইনপুট করার জন্য আমরা কোন ডেমোটা নিতে পারবো? যেগুলো হচ্ছে
মানে পেড ভার্সন না। এই যেমন এটা নিতে পারবো, এটা নিতে পারবো, এটাও নিতে পারবো, এই যে উপরের এগুলা নিতে পারবো, বাট এটা এই যে আবার যে পেট কেয়ার এটা নিতে পারবো না, এটাও নিতে পারবো না। তখন আমরা নিচ থেকে একটা রেস্টুরেন্টের একটা নিই, খাবার দাবারের জন্য এই যে এটা নিচ্ছি, এটা নেওয়া যাবে কারণ এটাতে দেখেন এজেন্সি দেওয়া নেই, তার মানে এটা আমরা নিতে পারবো, এটা নেই। এটাতে ক্লিক করেন, ক্লিক করার পর আমরা কোথায়, এই যে ইম্পোর্ট কমপ্লিট সাইট, ইম্পোর্ট হোম টেমপ্লেট। আপনি কি এটা কি পুরাটা নিতে চাচ্ছেন, ওয়েবসাইটে পুরাটা নেবেন নাকি শুধু হোমটা নেবেন? আমরা পুরাটাই নিয়ে যাব, পুরো ওয়েবসাইটে আমরা নিয়ে যাব, আমরা হোম টুম নিব না। এই যে এটা ক্লিক করার পর হচ্ছে ইম্পোর্ট। অ্যাক্টিভ প্লাগইন এলিমেন্টরটা অ্যাক্টিভ হচ্ছে। এখানে যাদের নেট একটু প্রবলেম, নেট স্লো, ওদের কিন্তু ডেমো ইনপুট হবে না, ওদের এখানে কিন্তু ডেমো ইনপুট মানে প্রবলেম করে যাদের নেট স্লো। সাকসেসফুলি অ্যাক্টিভেটেড প্লাগইন WP from plug। এখানে সবকিছু ইনপুট হচ্ছে। এটার জন্য আমাদের কি এক্সট্রা কোনো প্লাগইন লাগছে? আমাদের এক্সট্রা কোনো প্লাগইন দরকার হয় নাই। 30% তো হয়ে যাচ্ছে। যা যা দরকার ওরা ওইখান থেকে নিয়ে আসছে, আমাদের কিছু দরকার নেই, আমরা জাস্ট ইনপুটে দিলেই আমরা কাজটা করে ফেলতে পারতেছি। নতুন একটা আমাদের শেষ, ইম্পোর্ট কমপ্লিট। এখন ভিজিট সাইটে যাই, আমরা কন্ট্রোল চেপে ভিজিট সাইটে যাই। ভিজিট সাইটে যাওয়ার পর দেখি তো কি অবস্থা হয় আমাদের। এই তো আমাদের ওয়েবসাইটটা চলে আসছে। সুন্দর না ওয়েবসাইট? কি চলে আসছে খাবারের? জি স্যার, স্যার কি লাগবে? আমাদের সুন্দর একটা ওয়েবসাইট চলে আসছে, অনেক সুন্দর। কিন্তু আমরা এখন চাইলে এটা সবকিছু চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে? এডিট টু এলিমেন্টর, সেম ভাবে এডিট টু এলিমেন্টর। এখন চাইলে আমরা এখান থেকে কি সবকিছু চেঞ্জ করতে পারি? জি স্যার। এই যে লেখাগুলোকে চেঞ্জ করতে পারি, এই লেখাগুলোকে চেঞ্জ করতে পারি, এই বাটনগুলোকে চেঞ্জ করতে পারি, বাটন কালারগুলো চেঞ্জ করতে পারি। কি আর চাইলে এখানে ওরা দুইটা দিয়ে রাখছে, যে আমি তিনটা সেকশন বলছিলাম, কি তিনটা সেকশন একবার দেখালাম আমরা আপনাদের, তো মাঝখানে বেশি থাকবে, দুই সাইডে কম থাকবে। এখন চাইলে আমরা এই দুই সাইডেও কিছু অ্যাড করতে পারি, যে প্লাসে ক্লিক করে আপনি যা অ্যাড করতে চাচ্ছেন এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। তো ভিডিও দিতে চাচ্ছেন ভিডিও দিতে পারবেন, বাটন বলেন সব আমরা এখানে দিয়ে দিতে পারি, ম্যাপ বলেন যা খুশি তা। এটার যদি ভিডিওটা আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনার কোথায় যেতে হবে? এই যে এখানে যাওয়ার পর আমরা কি করব? এই যে স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পর এই যে ভিডিও, এটা ইমেজ, এটার পিছনে একটা ইমেজ দেওয়া আছে, বাট আপনারা চাইলে এখান থেকে ভিডিওটা দিতে পারেন। এই যে ভিডিও কোথায় দেওয়া আছে? ইউটিউব লিংক। আপনি চাইলে এখান থেকে ভিডিওটা চেঞ্জ করে দিতে পারেন। এখন ভিডিওটা চেঞ্জ করে দেখাইতে হবে। আর এই যে দেখেন ইমেজ, আচ্ছা ইমেজ আপনারা চাইলে এখন এই সেকশনে কাজ করতে পারেন। এটা কি? এই যে দেওয়া আছে একটা সুন্দর দেখা যাচ্ছে না, এটা কি? এটা একটা পিকচার, আর কিছু না, অনলি পিকচার, পিএনজি। এটার জন্য এটা আরো সুন্দর দেখা যাচ্ছে। মনে আছে? হ্যাঁ
ওকে স্যার পিকচারটা কি পিএনজি না কি স্যার নিচে যে বিভিন্ন পিকচার পিএনজি এটা পিএনজি। আচ্ছা, তারপর এখান থেকে আমরা চাইলে সবকিছু চেঞ্জ করতে পারবো, যা খুশি। এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো যে চয়েস ইমেজ থেকে আমরা নতুন একটা ইমেজ দিয়ে দিতে পারবো। সরি, আমাদের এই যে মিডিয়া লিবারিতে যাই, এখান থেকে আমরা অন্য একটা খাবার, ধরেন একটা খাবার দেওয়া আছে, আমি এই খাবারটা দিতে চাচ্ছি না, এইটা দিতে চাচ্ছি, তাহলে এটা দিয়ে মিডিয়া দিয়ে দেন। এই যে খাবারটা চলে আসছে, দুইটা খাবার একরকম হয়ে গেছে আর কি। এটার দাম 38 টাকা, এটার দাম $38, এটার দাম $25। কত দাম! খাবার এনজয় 50% অফ দ্য অল ড্রিঙ্কস, 50%। হ্যাপি হাউস, আমরা চাইলে এখানে যা যা আছে, এটা কি, এটাও একটা লোগো, এটা কি, হ্যাঁ এটা একটা পিএনজি ফাইল। এই যে এটা একদম সাদা, সেই জন্য এরকম এটার সাথে মিশে গেছে। আপনি চাইলে এখানে অন্য কিছু দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আপনি চাইলে এখানে কি দিতে পারেন, সব দিতে পারেন, আপনার যা ইচ্ছা আপনি তাই দিতে পারেন। কারণ আপনি এখানে যদি প্লেটটা দিয়ে দেন, দিতে পারবেন না। এই যে যা খুশি তা করতে পারবে, সব কিছু চেঞ্জ করতে পারবে। এই যে এখানে ইমেজ দেওয়া আছে, আপনি চাইলে এখানে আপনার ইমেজটা দিয়ে দিতে পারেন। চাইলে এখান থেকে আমাদের নিজের ইমেজ গুলো দিয়ে দিতে পারি না? কারণ এখানে যে ইমেজটা দেওয়া আছে, আমরা এই ইমেজটা দিয়ে দেবো। ওনাকে মালিক বানাই দিলাম, তাই তো? উনি কর্মচারী ছিল। আমরা চাইলে এখান থেকে সব ধরনের ডিজাইনটা করতে পারি। আমরা চাইলে এখান থেকে সব ধরনের ডিজাইন করতে পারি। এখন আমরা আরেকটা থিম দেখব। এখন একটা থিম তো দেখুন, একটা থিম আমরা ডেমো ইনপুট করলাম, এখন আরেকটা ডেমো ইনপুট করে দেখব। তাহলে আপনাদের একদম ডেমো ইনপুট কিভাবে করতে হয়, কোথায় গিয়ে করতে হয়, তাহলে শেখা হয়ে যাবে। রিসেট করে দিচ্ছি। আপনাদেরকে কারো কোনো প্রবলেম আছে? আমি যে কথা বলি, কথা বুঝতে কারো কোনো প্রবলেম আছে? না স্যার, বোঝা যায়। আমার কথা কি বোঝা যাচ্ছে? আর আমার মানে আমি যা বোঝাতে যাচ্ছি তাকে আপনারা বুঝতে পারেন না? কোথাও কোনো প্রবলেম হয়? না স্যার, ঠিক আছে হয় না। আনিসুল? স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে। এখন আমরা আবার কোথায় যাব? অ্যাপারেন্স থেকে থিমসে যাওয়ার পর আমরা এক্সট্রা দিয়ে কাজ করতেছিলাম, সেই জন্য এক্সট্রাটা অ্যাক্টিভ করব। এক্সট্রার মতো আরেকটা থিম আছে যেটা থেকে ডেমো ইনপুট করা যাবে, এটার নাম হচ্ছে এক্সট্রা। ফ্রি থিম থেকে সবগুলো থেকে করা যায় না, ডেমো ইনপুট করা যায় না, বাট যে থিমগুলো প্লেট থাকে ওইখান থেকে আপনার খুব সহজে ডেমো ইনপুট করতে পারবেন, অনেক ডেমো ইনপুট করতে পারবেন, যেগুলো প্লেট থিম প্রো কিনতে হয়। আগামী ক্লাসে যখন আপনাদের আগামী ক্লাসটা কিবারে আপনাদের বলেন তো? বৃহস্পতিবার। আপনাদের বৃহস্পতিবারে আপনাদের প্রো থিম দিয়ে কাজ করে দেখাবো। ওকে স্যার। এগুলো ফ্রি থিম দিয়ে যদি এত সুন্দর ওয়েবসাইট তৈরি করা যায়, তাহলে প্রো থিম দিয়ে কি করা যাবে এখন চিন্তা করেন। স্যার প্রো থিম কি স্যার প্রতিটার জন্য কি পে করতে হয়? হ্যাঁ, আপনি একটা থিম যদি কিনেন, এটার জন্য আপনাকে পে করতে হবে $60, $59। আচ্ছা, আমাদের থিমটা, আচ্ছা আপনাদের কি দেখাই নাই আমি থিম কোথা থেকে আনতে হয়, প্রো থিম গুলো কোথায় পাওয়া যায়? না স্যার। আচ্ছা দাঁড়ান, আমি দেখাই দিচ্ছি। এই থিম গুলো পাওয়ার জন্য আপনাদের থিম ফরেস্টে যাইতে পারেন, এই যে themeforest.net। আরো আছে মার্কেট আছে যেখান থেকে আমরা থিম গুলো কিনতে পারি। এই দেখেন, এখানে অনেক থিম আছে যেগুলো কিনতে হয়। আচ্ছা, আমি এখান থেকে ভালো যেগুলো অনেকবার হয়েছে এইগুলো থিম দেখাচ্ছি। যেমন একটা হচ্ছে অ্যাবাডা থিম। এই দেখেন, এই থিমের দাম কত? $60। এই থিমটা যদি কেউ কিনতে চায়, তাহলে ওনাকে $60 পে করে এই থিমটা নিতে হবে। এই থিমের ভিতরে করা যায় না এমন কোনো কাজ নাই, মানে আপনি করতে পারবেন এমন কোনো কাজ নাই। এটার ভিতরে সব করতে পারবেন, সব ধরনের কাজ এটার ভিতরে করতে পারবেন। যে ধরনের ডিজাইন আপনি চান, এই ধরনের ডিজাইন করতে পারবেন।
এটা দেখেন কতবার সেল হয়েছে। একবার জি? কিনলেই হবে স্যার? না, একবার হচ্ছে এটার সিস্টেম আছে কেনার। আপনি যদি পুরা একবারে কিনে ফেলতে চান যে আপনার যতবার খুশি অতবার ইউজ করবেন, সেটার জন্য আরো বেশি ডলার পে করতে হয়। আর যখন আপনি একবারের জন্য কিনতে চাচ্ছেন, একটা ওয়েবসাইটের জন্য একবার কিনতে পারবেন। কিন্তু একবার যখন আপনি এটা দিয়ে দিবে, ওরা লগ ইন কি টোকেন দিয়ে দিবে, জি স্যার। এই টোকেনটা যখন আপনি একবার ইউজ করেন লাইভ। আচ্ছা 1 মিনিট আজান দিচ্ছে। দেখাচ্ছিলাম এবারটা কি দেখেন কত, এটা থিমের দাম কত, $60। এটার কি দেওয়া আছে, কতবার সেল হয়েছে, 618K। তার মানে কি 6,18,000। 6,18,000 বার সেল হয়েছে। এটা যদি $60 করে 6,18,000 বার সেল হয়, তাহলে টাকা কত হিসাব করেন। জি স্যার। তাহলে নাকি যারা এই থিমটা তৈরি করছে ওদের প্রতি মাসের ইনকাম কত? ও মাই গড, চিন্তা করলে কি মাথা ঘুরে, হিসাব করা যাবে না, ক্যালকুলেটরে ধরতে চাইবে না। অনেক টাকা স্যার। অনেক টাকা। কতবার সেল হয়েছে ওদের, এরা হচ্ছে এরকম আরো অনেক অনেক থিম আছে, অনেক অনেক থিম আছে। আমরা হচ্ছে আগামী ক্লাসে এই এবাটা দেখবো, এবাটা দিয়ে কাজ করব। আগামী ক্লাসে আমরা এবাটা প্লাস ডিবি দুইটা দিয়ে কাজ করব। যেখানে যান এই যে অ্যাড কাটে গেলে আপনারা এটা কিনতে পারবেন। এবাটার ওয়েবসাইট আমরা একটু দেখি। জি বলেন। কমার্স নিয়ে কি আমাদের আলাদা কোনো এই প্লাগইনটা নিয়ে কি আলাদা কোনো ক্লাস হবে? অবশ্যই হবে, আপনাদের ই কমার্সের আলাদা ক্লাস হবে। এই দেখেন এই হচ্ছে অ্যাবাটার ওয়েবসাইট, এটা হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট, অ্যাবাটার অফিশিয়াল ওয়েবসাইট। এটা মাইক্রোফোন অফ করেন না। এই দেখেন অ্যাবাটা লাইভ, দেখেন কতগুলো ফিচার দেওয়া আছে এখানে, কতগুলো ফিচার দেওয়া আছে। ওনারা যে নেয় এভাবে কি নেয়, ওদের যে হোম পেজের ডিজাইন গুলো আছে আনলিমিটেড হোম পেজের ডিজাইন আছে। আর এটা কিছুদিন পর পর আপডেট আসে। আমি আপনাদের দেখাচ্ছি লাস্ট আপডেট কবে আসছে, আমি দেখাচ্ছি এটা লাস্ট আপডেট কবে আসছে। স্যার আগস্ট দেখাচ্ছি, ওয়েট। এখানে দেয়া আছে এই যে লাস্ট আপডেট 12 আগস্ট 2020, মানে গেছে মাসেও এটা কি আপডেট আসছে। তারপর আরেকটা থিম দেখাই, এটার দেখেন অবস্থা কি, ডিবি। না এটা মেইন ডিবি না, এটা মেইন ডিবি না। সমস্যা, আমরা মেইন ডিবি দিয়ে কাজ করবো, বাট এই ডিবিটা এখানে দেখাচ্ছে না। আচ্ছা আমরা অন্য একটা থিম দেখি ডিবি বাদে। এবারটা এই যে একটা ডিবি দিয়ে আছে বি থিম, এই ডিবিটা কোনটা দেখি তো। না, এটা হচ্ছে সেম, এটা না, বি থিম। বি থিম দেখি, আমি এই থিম দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করছিলাম, এই বি থিম দিয়ে। এত সুন্দর কাজ করা যায়, এত সুন্দর ফিচার বলার বাইরে, সেই সুন্দর কাজ করা যায় এই ডিবি থিমটা দিয়ে, সরি এই বি থিম দিয়ে অনেক সুন্দর ই কমার্স ওয়েবসাইট তৈরি করা যায়, অনেক সুন্দর। মানে আমি এই বি থিম দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করছিলাম, ওয়েবসাইটটা 60,000 টাকা বিক্রি করা হয়েছে বাংলাদেশের। মানে বাংলাদেশের এক মেয়ে কিনে নিয়ে গেছিল, হচ্ছে কত 60,000 টাকা বিক্রি করা হয়েছে। দেখেন এটার কত দাম, কত $59। এটা কতবার বিক্রি হয়েছে, 204.8K। আর মানে কত, 2,60,000। হিউজ। এটারও অনেক ডিমান্ড বিথিমের। এটা বেশিরভাগ মানুষ ইউজ করা হচ্ছে এর ওয়েবসাইট তৈরি করার জন্য, দারাসের মতো ওয়েবসাইট তৈরি করার জন্য। বুঝতে পারলাম আমরা।
থিম কি বা এই প্রিমিয়াম থিম কি রকম হয়? জি স্যার। এটার ভিতরে আপনি সব করতে পারবেন। এগুলো কি মাল্টি ভেন্ডর ও কমার্স সাইটের জন্য স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের কি 55 বাজে না, আপনাদের বিরতিতে যাওয়া দরকার। বিরতি থেকে এসে তারপর করা দরকার আপনাদের, পরের ওয়েবসাইট এটা ডেমো ইনপুট করা দরকার। সেটাকে রিলোড দিয়ে দিচ্ছি। এলিমেন্টর হোম রিলোড, এটাকে দিয়ে দিচ্ছি ব্লক। একদম ফ্রেশ হয়ে গেছে আবার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি স্যার আমরা যে কাজগুলা করি স্যার, এই কাজগুলা রাখবো কিভাবে? মানে স্যার এখন এখানে তো করতে গেলে ওয়ার্ডপ্রেস আনইনস্টল মানে 2-3 বার ওয়ার্ডপ্রেস খুলে রাখা যায়, কিন্তু একটা ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা বাকি কাজগুলা মানে কাজ করে সেভ করব কোন জায়গায় স্যার? মানে আপনি তো হচ্ছে একটা লাইভ সার্ভার দিয়ে কি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন? না স্যার, একটা লাইভ সার্ভার দিয়ে স্যার ধরুন আমি যতগুলা ওই ফাইল ফোল্ডার বানাবো স্যার, ওইখানে প্রত্যেকবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করে করে করা যায় স্যার অনেকগুলো সাইট। কিন্তু বললাম যে মানে একটা ডোমেনের মধ্যে ধরুন আমি কাজ করলাম, কাজটারে আপলোড করে বা এক্সপোর্ট করে কোনোভাবে সেভ করে রেখে পরে সেটা আবার ইম্পোর্ট করে মানে কাজ করা যায় না? হ্যাঁ, এরকম করা যায়। সেটা অল ইন ওয়ান প্লাগইন যেটা সেটা দিয়ে অল ইন ওয়ান মাইগ্রেশন একটা আছে মনে হয়। আচ্ছা, তাহলে আমি আপনাকে কি করি, এটা কিভাবে করতে হয় এটা আমি আপনাকে একদিন ক্লাসে দেখাই দিব, তাহলে আপনার একদম পুরোপুরি ধারণা হয়ে যাবে। জি স্যার। মানে এইভাবে বলে তো করা যাবে না, তো আমি একদিন ক্লাসে এটা আপনাকে দেখাই দিব। ধরুন স্যার আমাদের আজকের ক্লাসের যে ক্লাসটা হচ্ছে না, ওইটারই স্যার আমরা এক্সপোর্ট করে রাখলাম। হুম। আচ্ছা, সমস্যা নেই, আমি এটা করব। দেখা দিলে স্যার অনেক ভালো হয় আসলে স্যার। আচ্ছা, সমস্যা নেই, তাহলে আগামী যে কাজগুলো করলাম ওগুলো সেভ করে রাখতে পাইতেছি, পরে আবার নিয়ে আসতে পাইতেছি। আচ্ছা, আগামী ক্লাসে আমি এটা করে দেখাবো। আচ্ছা, তো নামাজটা পড়ে আসেন সবাই। জি স্যার। এখন আমরা অন্য একটা ডেমো ইনপুট করব, সেজন্য আমাদের কোথায় যেতে হবে? অ্যাপারেন্স থেকে। আচ্ছা, স্ক্রিন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই তো এখন দেখা যাচ্ছে স্ক্রিন। আমাদের কোথায় যেতে হবে? অ্যাপারেন্স থেকে এক্সট্রা অপশনে যেতে হবে। এক্সট্রা অপশন থেকে আমরা কি করব? গেট স্টার্টেড। কিন্তু কোথায় যাব? গেট স্টার্টেড। এখানে যাওয়ার পর আমাদের এই যে আমরা কি দিয়ে কাজ করতে চাই, এডিট করতে হচ্ছে এলিমেন্টর। বেভার বিল্ডার দিয়েও করা যায়, বাট আগে বেভার বিল্ডার মোটামুটি ভালো ছিল, বাট এখন হচ্ছে এলিমেন্টর আসার পর থেকে এলিমেন্টর বেশি বিখ্যাত হয়ে গেছে। এখান থেকে অনেক ডেমো আমরা ইনপুট করতে পারি, বাট আমরা এইটা করতেছি মাউন্টেন, এটা ভালো লাগতেছে দেখতে, যে এটা একটা কি এভারেস্টের, তাই তো। ইনপুট কমপ্লিট সাইট। ইম্পোর্ট। দেখুন ইনপুট এত ফাস্ট হয়ে যাচ্ছে, কেন এত ফাস্ট হয়ে যাচ্ছে জানেন? কারণ আমাদের একবার যে প্লাগইন গুলো দরকার এগুলো আগে থেকে ইনস্টল করা হয়ে গেছে, কারণ ওই আগে ইনস্টল করে রাখছে, সেই জন্য আমাদের আর নতুন করে ইনস্টল করতে হলো না। যে প্লাগইন গুলো দরকার, এই প্লাগইন গুলো আগে থেকে কে ইনস্টল করা। আচ্ছা, দেখি আমাদের সাইটটা কিরকম দেখা যাচ্ছে এখন। ওয়াও, কি ওয়াও, অনেক সুন্দর না? আচ্ছা, আমরা এটাকে এখন কাস্টমাইজ করব। কিভাবে কাস্টমাইজ করব? জাস্ট এডিট উইথ এলিমেন্টর। এখানে আমরা এখন চাইলে ডিজাইন করতে পারি। পিছনে একটা পিকচার আছে, পিছনের পিকচারটাকে আমরা চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার জন্য আমাদের কোথায় যেতে হবে? স্টাইল। এই যে এটাতে ক্লিক করলে, এটা হচ্ছে সাইড বার বলে এটাকে, এখানে ক্লিক করলে বার বলে আর কি।
এই যে ইমেজ দেওয়া আছে, এই যে ইমেজ, এই ইমেজটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। অন্য একটা ইমেজ দিব, অন্য একটা ইমেজ কি দিব, এখন একটু ধরেন এটা ভালো লাগতেছে, এটা দিব। ইমেজটা চলে আসছে, চাইলে যে কোনো ইমেজ দিতে পারি না। এখন এইটাকে আবার কি লেখাগুলোকে চেঞ্জ করব, এই লেখাগুলোকে এডিট করব, চেঞ্জ 1 মিনিট। কি করতেছিলাম, এই যে এটাকে ই করব, কালারটা চেঞ্জ করব। তাহলে কোথায় গিয়ে চেঞ্জ করব, এই যে স্টাইলে যাওয়ার পর এই যে এখানে কালার আছে, আমরা এটা কালার দিতে পারি। কালারটা গর্জিয়াস হয়ে গেছে, আপনি চাইলে এটা কালারটা এইভাবে হালকা দিতে পারবেন, বা আপনি এখান থেকে চান তাহলে একটু হালকা করে দিতে পারেন। এটা দিলে একদম টোটালি দেখা যাবে না, আস্তে আস্তে কোনো কতটুকু দিতে যাচ্ছে আমি হালকা করে দিলাম। ক্রিয়েটিভ ওয়েবসাইট, তারপর এই লেখাগুলোকে আমরা কালার চেঞ্জ করে দিচ্ছি। এই লেখার কালারটা কি হবে, এটার কালার দিয়ে দিলাম, এইটা দিয়ে একটু হালকা, এইটা এখন হচ্ছে এটার কালার। এটা এখান থেকে আমরা ডিজাইন করতে পারি, এটাকে ধরে ডিজাইন করতে পারি, মানে সেম সিস্টেম আগে যেভাবে করছি সিস্টেমগুলো সেম। স্টাইলে যাওয়ার পর এটাতেও কালার চেঞ্জ করব সেম ভাবে। এখন এটা একদম ছোট হয়ে যাচ্ছে, এই লেখাগুলো ভালো দেখা যাচ্ছে না ছোট হওয়ার কারণে। এই লেখাগুলোকে আরেকটু বড় করব, তাহলে কোথায় যাবো আপনারা বলেন তো দেখি। টাইপোগ্রাফি, এখানে এডিটে গিয়ে তারপর আমরা কি এই যে সাইজ, ওয়াও অনেক বড় হয়ে গেছে। আমরা কি এত বড় চাচ্ছি? না স্যার, এতটুকুই না, হয়ে গেল। এইটা এইভাবে থাকার কারণে এই লেখাটুকু ভালো দেখা যাচ্ছে না, আমরা এই লেখাটুকুকে অন্য ডিজাইন করি। এটাতে আসার পর এই লেখাগুলোকে আমরা করবো না, ইটালিক করবো না। ইটালিক করার জন্য এই লেখাগুলোকে ভালো দেখা যাচ্ছে না। এখন ঠিক আছে, এখন ঠিক আছে না? ইটালিক করার জন্য ভালো দেখা গেছে। আচ্ছা, এখানে আছে একটা বাটন। এখন চাইলে বাটনগুলোকে আমরা ডিজাইন করতে পারি। বাটন কিভাবে ডিজাইন করবো, বাটন সার্ভিস, এই যে লেখাগুলোকে চেঞ্জ করলেই লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে লিঙ্ক দেওয়া আছে, তারপর আমরা আর কি করতে পারি, এখানে আইকন দিতে পারি। তারপর হচ্ছে স্টাইলে যাই, এখানে গিয়ে আমরা স্টাইলও করতে পারি, টেক্সট শ্যাডো। এখানে এগুলো কি করা যায়, অনেক কিছু। লাইন হাইট যদি দিতে চান, যে হাইট ওয়েট বাড়াইতে চান, বাটনগুলো বাড়াইতে পারেন। তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস, এটা যদি গোল করতে চান তাহলে যে বর্ডার রেডিয়াস 50 দিয়ে দেন। এই তো গোল হয়ে গেছে, বর্ডার রেডিয়াসটা গোল হয়ে গেছে। বাট এই যে এইটা কি গোল হয় না, কারণ এটা হচ্ছে বাটনের সাইজ কতটুকু দেওয়া আছে সেই জন্য। আর এটা হচ্ছে কতটুকু, এই বাটনের যে এটা থাকবে সাইড বারটা, এটা কতটুকু থাকবে, বর্ডারটা কতটুকু থাকবে, এটা বাড়ানো কমানোর জন্য। আর এটা 2 থাকবে। আর এটা আমরা গোল না দিয়ে ওইভাবেই দিব, যেভাবে ছিল ওদেরটা ওইভাবেই রাখবো। আমরা চাইলে এটাকে গোল করে দিতে পারি। কি করতে পারবো, এই যে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিতে পারবো। এটা যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার চাইলে আমরা রেড দিয়ে দিতে পারি, বা এখান থেকে একটা কালার আমরা সিলেক্ট করে দিতে পারি। এটা লেখাটা কিন্তু উপরে চলে গেছে, জি সার্ভিস লেখাটা একটু উপরে চলে গেছে। সার্ভিস লেখাটা একটু উপরে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আসতেছি। এটা নিয়ে আসার জন্য আমাদের কোথায় যেতে হবে বলেন তো কেউ? এই সার্ভিস লেখাটুকু নিচে আনার জন্য কি করতে হবে? কি করতে হবে সার্ভিস লেখাটুকু নিচে আনার জন্য? উইড মনে হচ্ছে বাড়াই। হ্যাঁ, কি করতে হবে? পজিশন এখানে কি করতে হবে বলেন?
দিলাম এডিট। এটা কি হয়েছে? নিচে আসছে, নিচে আসছে। এটা কোথা থেকে আসবে? জি স্যার। লাইন হাইট, লাইন হাইটের কারণে চলে গেছে। আমরা কেউ বলতে পারলাম না, তাহলে আমরা কি শিখতে পারছি? তারপর অ্যাবাউট, অ্যাবাউটও আমরা ডিজাইন করে দিতে পারি। অ্যাবাউটে গিয়ে আমরা ডিজাইন করতে পারি স্টাইল। অ্যাবাউট স্টাইল কি ডিজাইন করতে পারি? এই যে একটা কালার দেওয়া আছে, এই যে কালারগুলো আমরা চেঞ্জ করতে পারি। এই যে হোভার করলে একটা কালার হচ্ছে, কালারটা চেঞ্জ করে আমরা এটা দিয়ে দিলাম। ও এটা ইয়ার সাইড বারের লেখাটুকু চেঞ্জ, এই লেখাটুকু এখান থেকে চেঞ্জ, এই লেখাটুকু অন্য জায়গা থেকে চেঞ্জ। আমরা কি এখন কি করতে পারবো? সবগুলো করতে পারবো? জি স্যার পারবো। যা যা সিস্টেম আছে সবগুলো চেঞ্জ করতে পারবো। এটা এটা কি সেকশন বলেন তো? এই সেকশনের নাম কি? স্যার সার্ভিস গ্যালারি সার্ভিস, না সার্ভিস বলেন কি সেকশন? স্যার কলাম সেকশন স্যার। সার্ভিস স্যার, সার্ভিস সেকশন। সার্ভিস সেক্টর। সার্ভিস নামে কোনো সেকশন আছে? তাহলে তো গ্যালারি হওয়ার কথা। স্যার ওটা গ্যালারি। স্যার কলাম সেকশন হবে স্যার। কলামে একসাথে 2 3 4 5 6 করে নেওয়া যায় সেরকম। কলাম কি কাকে বলে বলেন? কলাম হচ্ছে আপনি এখানে 3টা ডিজাইন করতে পারবেন, বাট এটা কি? আমরা ঠিক আছে, এটা 3টা কলাম ঠিক আছে, আর কলামের ভিতর এটা কি নেওয়া হয়েছে এটা বলতেছি আমি, এটা বলতে চাচ্ছি এটার ভিতরে এটা কি নেওয়া হয়েছে। স্যার পিকচার স্যার, স্যার ইমেজ। মিস না হয়েছে? স্যার কভার স্যার, স্যার কভার ইমেজ, কভার ইমেজ, কভার মিস না হয়েছে? আচ্ছা, এখানে কালারগুলো চেঞ্জ করতে পারতে। আচ্ছা, এই পিকচারগুলো চেঞ্জ করার জন্য আমাদের কোথায় যেতে হবে? যদি এই পিকচারটা, এটা পিছনের পিকচারটা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? এডিট, এডিট করি, এটা এডিট করি। যেতে পারি এখানে গিয়ে স্টাইলে যাই, এই যে ইমেজ, এখান থেকে চাইলে আমরা ইমেজটা চেঞ্জ করতে পারি। এডিট কলাম, ইমেজটা চেঞ্জ করে কি অন্য একটা ইমেজ দিব। কোনটা দিব বলেন? এটা হয়ে গেছে, হয়ে গেছে। জি স্যার। এটা এটাকেও কি করব? সেম ভাবে ডিজাইন করব, সেম ভাবে ডিজাইন করে স্টাইল। এটা একটা পিকচার, এই পিকচার দিয়ে আমরা এই পিকচারটা চেঞ্জ করে আরেকটা পিকচার দিয়ে দিই। আমরা কি পিকচার দিব? তো পিকচার তো আগে থেকে ইউজ করা শেষ। আর এইখানেও চেঞ্জ করতে পারবো। এটা চেঞ্জ করার জন্য এবার দেন সিস্টেমে যাওয়ার পর চয়েস ইমেজ, কোনটা দেব? কিন্তু ইমেজ সিকম এটি দে, আকাশ দিতে পারলাম। আমরা এগুলো কি চেঞ্জ করতে পারতেছি? এখন আমরা কি এগুলো চেঞ্জ করতে পারতেছি? জি স্যার। স্লাইড শো, এটাকে আমরা আপডেট দিয়ে দিচ্ছি। আপডেট দেখি তো এটা কিরকম দেখা যায়। ভিজিট সাইডে যাই, ভিজিট সাইট ডেমো ইনপুট করার পর এখনো দেখি নাই। এই তো মাল্টি পারপাস টেমপ্লেট, ক্রিয়েট ইউর ওয়েবসাইট বাটন, তারপর কাজ করা শেষ। এখন আমরা কি নিয়ে কাজ করব? এইটা আমাদের কয়টা সেকশন আছে? আর মাত্র 3টা সেকশন আছে। এই 3টা সেকশন আজকে শেষ করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। আর কি আছে নিচে? এটা কি আমরা পারবো? ইমেজিং থিংস, এটা কিছুই নাই, জাস্ট 2টা কলাম নিচে, এখানে কিছু লেখা নিচে, এখানে কিছু লেখা নিচে, এখানে একটা বাটন নিচে। এগুলোকে আমাদের কাজ করতে হবে।
এগুলো কি কাজ করতে হবে? আমরা এগুলো তো কাজ করার দরকার নেই। সাকসেস। এই যে বাটনের কালার, বাটনের কালার গুলো এখান দিলে ইনফো কালার, এটা হচ্ছে ডেঞ্জার দিলে ডেঞ্জার কালার। এখান থেকে আমরা বাটনের কালার গুলো চেঞ্জ করতে পারতেছি। এখানে আবার হিস্টোরি, এই যে এটা বাটন নেম, চাইলে এখানে আইকন দিতে পারি। স্টাইলে যাই, স্টাইলে গিয়ে আবার এখান থেকে যে বাটন গুলো চেঞ্জ একটু কালার এগুলো চেঞ্জ করতে পারি। বাটনের এই যে লেখার কালার গুলো, টেক্সট কালার এবং কালো দিয়ে দিলাম, কিছু টেক্সট করা যাবে। তারপর এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে চাচ্ছি কিনা, এটা পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, ব্যাকগ্রাউন্ডটা কি থাকবে এর বর্ডার টাইপ নন বর্ডার রেডিয়াস, এটা এরকমই থাকবে। তারপর আমরা হচ্ছে আরেকটা সেকশন নিয়ে কাজ করবো। এটার এখানে আমরা অন্য একটা পিকচার দিব, কল টু অ্যাকশন, অন্য একটা ইমেজ দিব। ইমেজের জন্য কোথায় যেতে হবে আমাদের? স্টাইল, ক্লিক করে স্টাইলে ক্লিক করে চয়েস ইমেজ বা আপলোড ইমেজ। অনেক পিকচার, আমার লাইফে সব পিকচার এখানে আছে। সব বলতে মানে সব না, তো কিছু পিকচার এখানে আছে আমার ভালো আমার যেগুলো ভালো লাগে। আচ্ছা, এই পিকচারটা নিয়ে নিচ্ছি আপনার। কই শুনেই? হ্যাঁ, আসতেছে। ইমেজটা সিলেক্ট করে দিচ্ছি। চলে আসছে। ইমেজটা সাইজ করবো আমরা কিভাবে? ইমেজটা সাইজ কিভাবে করব? যেখানে সাইজ সেন্টার দেওয়া আছে, ডিফিকাল্ট হাইড রেট আমরা কমাই বারে এটা করতে পারি। হাইড রেট কমাই, এটা কভার, রিপিট সাইজ, নো রিপিট। এখান থেকে চাইলে আমরা সাইজগুলো কভার না দিয়ে ডিফিকাল্ট বলো কাস্টম দিয়ে এখানে দিয়ে দিতে পারি কতটুকু। এই দেখেন অবস্থা, এটা ফেটে যায়, ছোট করলে ফেটে যায়। এভাবে করা যাবে, এভাবে রাখলাম আমরা, এটাকে এভাবে রেখে দিই। আমরা কি ইমেজটা আনতে পারছি? তারপরে যে একটা বাটন, এই বাটনগুলোকে এখন আমরা ডিজাইন করতে পারি না? বাটনগুলো নিজেরা ধরে ধরে ডিজাইন করতে পারি। বাটনগুলো আমরা ধরে ধরে নিজেরাই ডিজাইন করতে পারি। এখন নিজের ইচ্ছা মতো এগুলোকে ডিজাইন করতে পারবো। স্যার বাটনের কালারটা চেঞ্জ করে দেন তো কেমন? জি, বাটনের হোভার কালার, বাটনের হোভার কালার, হ্যাঁ হোভার কালার তো অবশ্যই চেঞ্জ করা যাবে। হোভার কালার কোথায় আছে একটু খুঁজে বের করতে হবে। সেটিংসে যান, দেখে নেন আপনার এখানে কি দেওয়া আছে। স্যার এই যে নরমালের পাশে, স্যার নরমালের পাশে এটা স্যার নরমাল আর পাশে আপনি যেটাই চাইবেন সেটাই দাঁড়ান হোভার, এই যে হোভার, এই যে এটা, আচ্ছা হ্যাঁ হোভার দাও স্যার। এই যে হোভার কালার, হ্যাঁ হোভার কালার স্যার। না এটা না, এই যে এটা ব্যাকগ্রাউন্ড কালার, এই যে চেঞ্জ হয়েছে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে এটা যদি ব্লু দিয়ে দেন, আমরা কি আমি যদি বলি হয়েছে? এটা চেঞ্জ করবেন আপনারা হয়েছে? আমি একটা দেখাইছি এটাও দেখবেন। পারছি? পারবো, আমরা সবকিছু করতে পারবো, কোনো প্রবলেম নেই। এই এলাকাগুলোর কালারগুলো চেঞ্জ করতে চাইলে দিকে কালার চেঞ্জ করতে। এখন এগুলো আমাদের একদম মানে কাজ করার সময় দেখবেন এগুলো তেমন কঠিন না, সবগুলো আসলে সহজ। আপনি যদি একটু ঠিকঠাক ভাবে করতে পারেন, কঠিন বলতে কোনো জিনিস নেই। আপনি যদি ঠিকঠাক ভাবে কাজ করতে পারেন, কঠিন বলতে কোনো জিনিস নেই, সবই সহজ। আর এটা কি? একটা গ্যালারি। এটা কি অপশন? বেসিক গ্যালারি।
অপশনের নাম কি? এটার নাম হচ্ছে গ্যালারি। স্যার আমরা এখানে কি গ্যালারি ক্রিয়েট করতে পারবো না আবার? হুম, অবশ্যই করতে পারবো। আমরা চাইলে এখানে গ্যালারি এডিট করতে পারবো। দাঁড়ান আমি একটা এটা শেষ করে আমি একটা এখান থেকে ক্লাস থেকে একটা গ্যালারি এডিট করে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এখানে আমরা চাইলে পিকচারগুলো চেঞ্জ করতে পারবো। কিভাবে চেঞ্জ করতে পারবো? জাস্ট এখানে যাই, এখানে যাওয়ার পর ইমেজগুলো দেয়া আছে। আমি নিচ্ছি drop and drop the recorded message file। এই তো এখান থেকে আপনি কি চাচ্ছেন একটা কমায় দেবেন, একটা কমায় দিয়ে এখানে হচ্ছে আমাদেরটা দিয়ে দিই, আমার একটা পিকচার দিয়ে দিই, একটু গ্যালারি একটা দিয়ে দিলাম, একটু গ্যালারি কাট হয়ে গেল। আপনি দিয়ে দিন। এখন দেখেন কোথায় আছে, দেখেন আসে কিনা, কি চলে আসছে, বাট এটার সাইজ ঠিক নেই। ইমেজটা অনেক বড়। ইমেজটাকে সাইজ করার জন্য কি করতে হবে আমাদের, কোথায় যেতে হবে? ইমেজটাকে সাইজ করার জন্য আমাদের কোথায় যেতে হবে? এখান থেকে ইমেজটাকে সাইজ করা যাবে? হুম, আচ্ছা, এখানে দেখা যাচ্ছে কয়টা কলাম থাকবে? দুইটা, তিনটা না চারটা? একটা কলাম থাকবে, দুটো করে থাকবে। কলাম সিলেক্ট করা, তারপর হচ্ছে লিংক ডিফিকাল্ট অর্ডার। এখান থেকে ইমেজটা ঠিক করা যাচ্ছে না স্যার। এখানে পিকচারটা আচ্ছা, স্টাইলে যাইতে আমরা, জি পিকচার কি এখানে কম বেশি করা যাবে না? যেমন এখানে আছে 6টা পিকচার, এখানে গ্যালারিতে ধরবে, হ্যাঁ? না, আরো বেশি দিতে পারবেন। না, আমি দিতে চাচ্ছি যে 3টা অথবা 2টা অথবা 5টা, এরকম কি করা যাবে না? চেঞ্জ করা যাবে না এখানে মানে 2টা বা 5টা পিকচার দিতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে 6টা আছে না? হ্যাঁ, একটু যদি দিতে পারবেন। এখানে আচ্ছা, আমি দেখাই দিচ্ছি এটা কিভাবে করবেন। ধরেন এই যে এখান থেকে একটা ইমেজ আমি ডিলিট করে দিচ্ছি, এই একটা ইমেজটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে যাওয়ার পর ডিলিট, দেখেন এখন দেখুন 5টা থাকবে। আর 5টাই অ্যালাইন হবে, মানে 5টাই অ্যালাইন হয়ে যাবে, মানে এক লাইনে 5টা থাকবে? না না না, 5টাই অ্যালাইন হয়ে যাবে, মানে এখানে একটা ফাঁকা আছে না, এই ফাঁকাটা থাকবে, ফাঁকাটা থাকবে না। আচ্ছা আচ্ছা, এটার জন্য আপনি এখানে যে কলামগুলো ঠিক করে দিতে হবে। এই যে এখানে কলাম, এখানে 5 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কলামটা ঠিক করে দিতে, এখানে গিয়ে কলামগুলো ঠিক করে নিতে পারবেন। এক কলামে কয়টা করে থাকবে? ও দুইটা, হ্যাঁ, চারটা। বুঝতে পারছি। এখান থেকে কলামগুলো ঠিক করে নিতে পারবেন। বক্স, এখান গিয়ে আপনি সবকিছু ঠিক করে নিতে পারবেন, সমস্যা নেই। র্যান্ডম যা কিছু এখান থেকে ঠিক করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তারপর এটা কি? ফুটার সেকশন। এখন আমরা ফুটার সেকশন কোথায় পাবো বলেন? আমরা ফুটার সেকশন কোথায় গিয়ে পাবো? ফুটার সেকশন যাওয়ার জন্য আমাদের যাইতে হবে কাস্টমাইজ। হ্যাঁ, কাস্টমাইজে যাওয়ার পর আমরা কোথায় যাব? ফুটার। এই হচ্ছে আমাদের ফুটার। ফুটারে কি? এই দেখুন, ফুটার উইগেটস এর মধ্যে আছে, এখানে কি ফুটার বার এখানে আছে। আচ্ছা, আমরা তাহলে এখান থেকে সরাসরি ফুটারে যাই। ফুটার থেকে উইগেটসে যাই, উইগেটসে গিয়ে তারপরে এই কাজটা করি। উইগেটসে যাওয়ার জন্য আমাদের কোথা থেকে উইগেটসে যেতে পারি? আমরা এখান থেকে উইগেটসে যেতে পারি। উইগেটস তারপর দেখি আমাদের কিছু ফুটার আছে কিনা। এই তো ফুটার কিছু দেয়া আছে, 3টা 4টা না, ওরা ফুটারে কিছু দেয় নাই। তাহলে এটা ডিজাইনটা কিভাবে করলো বলেন? বলতে পারবেন? এটা যেহেতু ফুটারে দেয় নাই, তাহলে এই ডিজাইনটা কোথা থেকে করা হয়েছে? স্যার উইজেটসে যত উইগেটসে যেহেতু নাই, তাহলে এটা কোথা থেকে করা হয়েছে? স্যার এটা মেবি পিকচার দিয়ে দিছে, ওরা দিছে লোগো না, এটা হচ্ছে করে করা হয়েছে। ফুটার উইকেটস দেওয়া হয়নি। কোথায় গিয়ে
উইকেটসে যাইতে দেখি তো, উইকেটসে কিছু দেওয়া নাই। এটা কোথায় পাওয়া যাবে আমাদের? এটা হচ্ছে ফুটার অপশন, বাট এটা কি ফুটার অপশন না, এটা ফুটার অপশন না দিয়ে অন্য একটা অপশনের মধ্যে এটা করা হয়েছে, অন্য একটা অপশনের মধ্যে করা হয়েছে। এটা আমাদের খুঁজে বের করতে হবে, এটা কোথায় আছে আমাদের খুঁজে বের করতে হবে, অপশনটা কোথায় আছে। স্যার উপরে এডিট উইথ এলিমেন্টারের জায়গায় একবার ফুটার লেখা দেখছিলাম, ওখান থেকেই পাওয়া যেতে পারে। এলিমেন্টারি এখানে ফুটার? জি স্যার, একবার লেখা দেখছিলাম মনে হচ্ছে। এলিমেন্টারির মধ্যে কোথায় ফুটার লেখা থাকবে? না স্যার, একদম উপরে যেখান থেকে পেজ এডিটিং শুরু করা হয়, মানে এডিট উইথ এলিমেন্টার লেখাটা আসে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো আমাদের এখানে যেতে হবে। দাঁড়ান, ভিজিট সাইটে যাই একটু। একবার দেখছিলাম মনে হচ্ছে এইটা এলিমেন্টার, এখানে সাইট ফুটার লেখা ছিল। আচ্ছা আচ্ছা, এলিমেন্টার এখানে সাইট ফুটার লেখা ছিল। আচ্ছা, এডিট পেজে যাই, দেখি তো এটা কোথাও ই করা হয়েছে কিনা। এডিটর, আচ্ছা এটা এডিটর এলিমেন্টার দিয়ে এখান থেকে পাওয়া যাবে। সেম ভাবে ইউজ করতে হবে। আচ্ছা ওয়েট, দেখতেছি এটা কোথায় পাওয়া যায়। 1 মিনিট। স্যার এডিট উইথ এলিমেন্টার এই জায়গায় স্যার, স্যার সাইট নিচ্ছে স্যার, এই যে সাইট ফুটার। এটা না, এটা সাইট ফুটার, এটা না, এটা না। 1 মিনিট, আমি দেখতেছি। গ্লোবাল কন্টেইনার, জি ইয়াতে যান আপনি, হচ্ছে বলতেছি আমি, হ্যাঁ আপনি হচ্ছে ওই যে আপনার অ্যাপারেন্সে আছে, ওখানে অপশনটা আছে, আপনি কোথায়? অ্যাপারেন্সে যান, অ্যাপারেন্সে যাইতে হবে। ওকে, নিচে আসেন যে স্যার, আপনার হেডার ফুটার এন্ড ব্লকস, এটা ফুটার এন্ড ব্লকস এখানে। আচ্ছা, এখানে এডিট করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা এলিমেন্টরে। আচ্ছা আচ্ছা, ও এটা তাহলে এখান থেকে এডিট করা হয়েছে, সেই জন্যই তো বলতেছি। এটা একটা সেকশন এক জায়গা থেকে এডিট করেছে। এই তো এটা শর্টকাট সিস্টেম করে আর কি কাজটা করা হয়েছে। আচ্ছা, এখান থেকে চাইলে আমরা এটাকে চেঞ্জ করতে পারি, যেগুলো দরকার আমরা এগুলো কোথায় ইভেন্টসে যাওয়ার পর। আচ্ছা, এটা আলাদা একটা সেকশন তৈরি করে রাখছে আর একটা আলাদা সেকশন। এখানে যে কন্টাক্ট আছে, এখানে আমাদের ঠিকানাগুলো দিয়ে দিতে পারি। অনেক বড় একটা ঠিকানা, এখানে আইকন লিস্ট দিয়ে দিচ্ছে আর কি। এটা কি কন্টাক্ট, অ্যাবাউট আস, এটা হচ্ছে কন্টাক্ট, যোগাযোগ করার। হ্যাঁ, যেগুলো চাইলে আমরা চেঞ্জ করতে পারি। যে এটা একটা আইকন লিস্ট, নর্মাল ভাবে করেছে, তো বেশি হাইড দিন, এগুলো আমরা কেটে দিই, এগুলো ভালো লাগতেছে না। আমরা চাইলে এখানেও কিছু নিয়ে আসতে পারি, এখানে একটা ইমেজ নিয়ে আসতে পারি। একটা ইমেজ নিয়ে আসি, চয়েস ইমেজ বড় হয়ে যাবে, হয়েছে। দেখি তো এখন আমাদের ভিজিট সাইটে যাই, দেখি ঠিক আছে কিনা। এই তো চলে আসছে। এখন কি আর কারো কোনো কনফিউজ আছে কোথায় কোনগুলো পাওয়া যাবে? কারো কোনো কনফিউজ আছে? এইগুলো কোথায় পাওয়া যাবে? এই মেনুগুলো কোথায় পাওয়া যাবে? এটা তো প্রথমে বলা হলো, মেনুগুলো পাওয়া যাবে হচ্ছে মেনুগুলো পাওয়া যাবে হচ্ছে মেনুর মধ্যে।
আচ্ছা এখানে হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, ওগুলো এলিমেন্ট দিয়ে করা হয়ে গেছে। আচ্ছা এটাকে আমি দিচ্ছি, আচ্ছা এলিমেন্ট দিয়ে এখন ড্যাশবোর্ডে যাচ্ছে। এখন আমরা কোথায় গিয়ে পাইলাম, আপনারা কি দেখতে পাচ্ছেন কোথায় গিয়ে পাওয়া হয়েছে? আমরা ফুটারটা কোথায় পাইলাম? আমাদের যেতে অ্যাপারেন্স থেকে এই যে হেডার ফুটার ইজ ব্লক, এখানে ওরা এক্সট্রা একটা করে রাখছে। এই বাই ডিফল্ট থিমের এরকম কিছু কিছু থাকে, অপশনগুলো উল্টাপাল্টা করে রাখা আছে। এটা হচ্ছে কাস্টমাইজে যায় না, তো ড্যাশবোর্ডে যাওয়ার পর কাস্টমাইজে গিয়ে একটু করি, কাস্টমাইজ করি, ওপরে লোগোটা চেঞ্জ করি। দেখো লোগোটা কোথা থেকে চেঞ্জ করা যায়। লোগোটা চেঞ্জ করার জন্য আমরা যাব হেডার অপশন। হেডার অপশন প্রাইমারি মেনু, এখানে সব প্রাইমারি মেনু টুনু দেওয়া আছে। বাটন বর্ডার কালার না, আচ্ছা বাটনের কালারগুলো কি কিরকম হবে, বাটন বর্ডার কালারগুলো। তারপর প্রাইমারি হেডার, এগুলো দেখলাম। স্লাইড আইডেন্টি, এই যে লোগো, আপনি চাইলে এখান থেকে একটা লোগো দিতে পারেন। সাইড আইডেন্টি থেকে লোগো, লোগোটা কি দিতে পারেন, যে কিছু। আমি এই পিকচারটা দিয়ে দিচ্ছি লোগো হিসেবে, দেখেন পিকচারটা কিরকম হয় লোগো হিসেবে। একটু বড় হয়ে যাবে, বাট তারপর দিয়ে দিচ্ছি লোগো হিসেবে, দিয়ে দিচ্ছি লোগো হিসেবে চলে আসছে, অনেক বড়। তারপর আর কি আমরা জাস্ট বোঝার জন্য করলাম, একটু পাবলিশ দিয়ে দিলাম। এখন এখানে সে রিলোড দিব, দেখে আসে কেন। আমরা এখানে লোগো নিয়ে আসবো, আমরা আমাদের নিজের নামে লোগো তৈরি করে ফেলবো। আমাদের নামের বর্ণ একটা সিস্টেম আমরা লোগো তৈরি করতে পারবো। কি এখন কি আর কারো কোনো কনফিউজড আছে? আমরা কি কি চেঞ্জ করতে পারি নাই বলেন? এমন কিছু আছে যেগুলো আমরা চেঞ্জ করতে পারি নাই? এমন কিছু আছে যে আমরা চেঞ্জ করতে পারি নাই বা করতে পারবো না? কেউ আছে না এমন? না স্যার পারবো। এখন আমরা সবকিছু করতে পারবো। আচ্ছা একজন একটা ডেমো ইনপুট করে দেখান আমাকে। কে দেখাবেন বলেন? কে একটা ডেমো ইনপুট করে দেখাবেন? আমি এটাই করছি, চাইলে দেখতে পারেন স্যার গ্যালারি, স্যার আমি দেখাবো। গ্যালারি ক্রিয়েট কেমনে করে? জি গ্যালারি ক্রিয়েট আপনি বলে তো দেখাতে দিলেন। ও আচ্ছা 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 ঠিক আছে, তাহলে এটা আমি একটু দেখাই দিচ্ছি। গ্যালারি ক্রিয়েট কিভাবে করব আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিনটা আবার শেয়ার করতেছি। দেখা যাচ্ছে স্ক্রিন? স্ক্রিন দেখা যাচ্ছে? আমরা আমাদের আচ্ছা এডিট করতেছিলাম তাই তো? হ্যাঁ, এখান থেকে আমরা যাব কোথায়? ক্রিয়েট উইথ এলিমেন্ট আছে। আগে একটা বিজি সেট করে রাখতেছি, বিজি সেট করা আছে, এটা ড্যাশবোর্ড দিয়ে দিচ্ছি। আর এখান থেকে এলিমেন্টর করব আমরা, সরি এডিট উইথ এলিমেন্টর। এখন আমরা চাচ্ছি আমরা একটা গ্যালারি নিজেরা তৈরি করব। তাহলে কোথায় যাব? এই দেখেন এখানে নিচে যান, এই দেখেন একটা প্লাস চলে আসে, এখানে প্লাসে ক্লিক করেন। আপনি কি এটা ফুল উইথ নিয়ে নেন? আমরা একটা ফুল উইথ নিলাম না? এখন চাচ্ছেন আপনি একটা গ্যালারি তৈরি করবেন। তাহলে গ্যালারি তৈরি করার জন্য কি করবেন? প্লাসে ক্লিক করবেন। দেখেন এখানে ইমেজের এখানে দেখবেন গ্যালারি দেওয়া আছে। দেখেন গ্যালারি কোথায় আছে, এগুলোকে এখান থেকে খুঁজে বের করতে হবে। এইটা সম্পর্কে আমি আপনাদের স্যার উপরে চলে গেছে। গ্যালারি সম্ভবত পুরো তো দেয়া আছে। এই যে গ্যালারি, এই গ্যালারিটা কি প্রো? আচ্ছা এটা তো প্রো গ্যালারি, এই গ্যালারিটা প্রো, এই যে প্রো। তাহলে এখানে দেখেন গ্যালারি আছে কিনা? না এখানে শুধু ইমেজ আছে, টেক্সট এডিটর না, মানে এলিমেন্টরে এইগুলো হচ্ছে ফ্রি দিছে, বাট গ্যালারিটা আমাদের জন্য ফ্রি দেয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে অন্য একটা কাজ করতে পারি। অনেকটা কাজ করতে পারি বলতে যে অনেকগুলো যদি পিকচার নিতে চাই তাহলে হচ্ছে এই কলামগুলো অনেকগুলো নিতে পারি। ক্লাসে ক্লিক করে এখানে অনেকগুলো কলাম নিয়ে নিই। এই কলাম এইভাবে তো ভালো দেখা যাবে। আচ্ছা টেক্সট এডিটর, আচ্ছা দেখি তো এটা দিয়ে দুইটা করে কলাম এভাবে ভালো হবে না। টেক্সট এডিটর তো জাস্ট লেখাগুলো এডিট করার জন্য। হ্যাঁ জি, আপনি একটা নেন, নিয়ে এখানে এডিট করে আবার নতুন কলাম নেন, একটা নেন। আচ্ছা একটা নেওয়ার পর এখানে আবার নতুন কলাম নেব, এটা চাচ্ছেন? আর উপরে প্লাস এর সাব দেন দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো হচ্ছে পুরো কলাম চলে আসবে, নতুন একটা কলাম চলে আসবে।
এটা আচ্ছা, আপনারা যদি এখানে অন্য অন্য সিস্টেমে নিতে চান তাহলে নিতে পারবেন। জি বলেন। স্যার আপনার তো আপনি যদি একটু দেখাইতেন যে এইটা পুরোটা আমি কিভাবে রাখবো সেভ করে, আমরা যদি রিসেট দেই তখন তো পুরোটা চলে যাবে, বাট আমরা এটা রেখে দেব কোন এক জায়গায়, পরে আবার আমরা ইম্পোর্ট যেন করতে পারি। ওইটা তো পরে ও নেক্সট ক্লাসে হ্যাঁ নেক্সট ক্লাসে বলে দেব, সেটা বলো। তাহলে এখানে আর একটা গ্যালারি দিয়ে রাখছি, অবশ্যই একটা গ্যালারি তো দেওয়া যায়। তাহলে আমাদের অন্য একভাবে আমরা গ্যালারি দিছিলাম কিভাবে, আমরা যখন ড্যাশবোর্ডে কাজ করছিলাম ড্যাশবোর্ড থেকে পুষ্টে গিয়ে একটা গ্যালারি তৈরি করতে পারছিলাম। তাহলে আমরা কি এখানে একটা কি করতে পারি, পুষ্টে গিয়ে একটা, আচ্ছা আমরা একটু পুষ্টে যাই, আচ্ছা পুষ্টে যাই আমরা। হ্যাঁ এটা তো পুষ্টের মধ্যে গ্যালারি তৈরি হবে, বাট এখানে কি গ্যালারি তৈরি হবে? তো অল পুষ্টের মধ্যে বা পেজের মধ্যে যাইতে দেখি পেজ পেজ, তারপর অল পেজ, অল পেজ থেকে একটা এডিট করি। কোথায় হোমের মধ্যে আমরা এটা করতেছি না, এডিট দিই তো দেখি তো কি হয়। এখানে কি এডিট এলিমেন্ট করা যাচ্ছে। আচ্ছা এখানে যদি ই দেই প্লাস দেই, প্লাস দিয়ে আমরা যদি এখান থেকে একটা গ্যালারি নিয়ে যাই তাহলে কি কাজ করতে পারবো? দেখি তো গ্যালারি, এই তো একটা গ্যালারি আসছে। কই কি একটা লোডিং নিচ্ছে, এরকম অবস্থা করতেছে কেন? স্যার আমরা ওইখানে 4-5টা ফটো অ্যাড করার পর এখানে একটা কলামে কয়টা ফটো থাকবে ওইটা সিলেক্ট করলে একটা গ্যালারি হয়ে যাচ্ছে। মানে এই কিরকম ভাবে বলতেছেন আপনি? বললাম যে স্যার 4টা অথবা 5টা ফটো নিলাম, আপলোড দিলাম, তারপরে আমরা সিলেক্ট করে দিলাম যে একটা কলামে 3টা ফটো থাকবে বা 2টা, তখন তো ওই অনুযায়ী একটা গ্যালারি তৈরি হয়ে যাবে। আচ্ছা আপনারা এটা নিয়ে ট্রাই করেন তো আজকে, আজকে আপনারা সবাই এটা নিয়ে ট্রাই করবেন কিভাবে একটা গ্যালারি তৈরি করা যায়। আপনার আজকে এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। আপনার অ্যাসাইনমেন্টটা এই 2টা থিম থেকে ডেমো ইনপুট করবেনই, মানে 2টা থিম থেকে ডেমো ইনপুট করবেন, তারপর হচ্ছে আরো নতুন থিম যোগ করবেন, আরো প্রায় 2 থেকে 3টা থিম আপনারা খুঁজে বের করবেন যেখান থেকে ডেমো ইনপুট করা যায়। যেমন আমি আরেকটা খুঁজে দিচ্ছি, আরেকটা থিম আমি খুঁজে দিচ্ছি যেখান থেকে ডেমো ইনপুট করা যায়। একটা থিম ডেমো ইনপুট করার পর তো আবার রিসেট দিতে হয়। হ্যাঁ রিসেট দিতে হবে, কারণ আপনি তো ই করতেছেন, রিসেট তো দিতে হবে। তাহলে স্যার কি আমরা একটা ডেমো দেখার পর স্ক্রিন রেকর্ড করে ওইটা পোস্ট করব, আবার আরেকটা দিয়ে আবার ওইগুলো তাহলে ই করবেন, রেকর্ড করে রেখে দিবেন, রেকর্ড করে রেখে দিয়ে সবগুলো একবার এডিট করে দিয়ে দিবেন, পোস্ট করে দিবেন। ওকে স্যার, বা স্ক্রিনশট দিবেন। আচ্ছা আর একটা স্যার আপনি বলেন যে লিংকের কথা, লিংক দিবেন স্যার, স্ক্রিন করতে হবে না। তাহলে যদি লিংক দিয়ে দেন তাহলে তো ই করবেন। ধরেন আপনি যদি লিংক দিয়ে দেন, যদি আপনাদের সবার লাইভ সার্ভার থাকে তাহলে তো লিংক দিয়ে দিবেন, লিংকে দিকে আমি দেখবো। আর যদি ধরেন যে আপনারা এটা প্র্যাকটিস করতেছেন কিনা এটা দেখার জন্য আমি কিভাবে করবো, তো এই তিনটা একসাথে কাজ করা যাবে না। এটার জন্য তো আপনাদের একটা ভাবে স্ক্রিনশট দিতে হবে, স্ক্রিনশট বা ভিডিও দিতে হবে, তা নাহলে আমি বুঝবো কিভাবে, দেখবো কিভাবে। জি স্যার। আচ্ছা স্যার আমরা যে সাবডোমেইনটা হ্যাঁ কি বুঝতে পারি নাই? আপনার কথা বোঝা যায় না স্যার, শুনতেছেন? হ্যাঁ শুনতেছি, এখন বললাম। স্যার ওই যে আমরা যে একটা ডোমেইন নিলাম, হ্যাঁ স্যার ওটা কিভাবে করব স্যার এটা তো জানি না। মানে আপনি ডোমেইনটা নিয়ে এখনো ই করতে পারেন না, কানেক্ট করতে পারেন না, তাই তো? জি স্যার। আপনি ডোমেইনটা নেওয়ার পর আপনি দেখবেন ওইখানে একটা লিংক দেওয়া আছে, আপনাকে যে এটা দেওয়া হয়েছে ডোমেইনের নেম, ইউজার নেম প্লাস পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে, ওইখানে দেখবেন আপনার একটা লিংক দেওয়া হয়েছে, সাথে ওই লিংকে ক্লিক করবেন বা লিংকটাকে কপি করে এভাবে নতুন একটা ট্যাব ইউজ করে এখানে দিবেন। দেওয়ার পর দেখবেন আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড চাচ্ছে, তখন হচ্ছে আপনার যে নামটা দিয়েছে নামটা দিবেন আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। মানে ওয়ার্ডপ্রেস যেভাবে ই করতেন, সেটআপ করতেন এইভাবে।
সেই বিষয়ে মানে একটু খেয়াল রাখতে হবে মানে কি আমি একটু ওয়ার্ডপ্রেস যেভাবে সেটআপ করতেছি, আচ্ছা আমরা আজকে ক্লাস যা করলাম আমরা কি সবকিছু বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি। সবকিছু বুঝতে পারছি? কোনো কিছু কি বাকি আছে আমাদের আজকে বুঝার? অ্যাসাইনমেন্ট কি হচ্ছে স্যার? আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে আমি 2টা থিমে ডেমো ইনপুট দেখাইছি, আপনারা আরো 4টা থিম খুঁজে বের করবেন, ওইটা ডেমো ইনপুট করবেন। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট, আমি খুঁজে দেব না, এগুলো আপনার খুঁজে বের করতে হবে, বা আপনি ইউটিউবে সার্চ দিবেন যে ডেমো ইনপুট কোন কোন থিম থেকে করা যায়, এইরকম লিখে সার্চ দিবেন কিভাবে আপনি ডেমো ইনপুট করতে পারেন আর কোন কোন থিম থেকে ডেমো ইনপুট করা যায়, মানে ফ্রি থিম থেকে। আবার প্রিমিয়াম তো সব থিম থেকে ডেমো ইনপুট করা যায়, মানে ফ্রি থিম থেকে। স্যার ডেমো ইনপুট করে কি স্যার পুরো হোম পেজে স্ক্রিনশট নিয়ে স্যার পোস্ট করব সবগুলা? হ্যাঁ হ্যাঁ করে দিন। আবার আমাকে তো লিংক দিবেনই, লিংক তো দিবেনই।